তুমি এটা দেখাইবা না বড় করে তোলো সামনে থাকে আবার আরেকজন তোলো অভিযানে ইনশাল্লাহ অনেক প্রচুর পরিমাণ পাঙ্গাস মাছ পড়ছিল, এখনো আছে মোটামুটি একটু কম আগের থেকে, যথেষ্ট দিয়েছে আল্লাহ পাক, বহুত পাঙ্গাস পাইছে এবার জেলেরা। তো দোয়া করি যে আরও পাক, কারণ এবার ইলিশ মাছ হলে অভিযানের পরে অনেক কম ছিল, সেই কারণে আল্লাহ পাঙ্গাস মাছ দিয়ে পোষায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পাঙ্গাস পড়ছে, পাঙ্গাসের মৌসুম অনেক ভালো ছিল, মানুষ খুশি, অনেক মাছই পড়ছে আল্লাহ দিলে, আমরাও মানুষের সস্তা খাইছে। সুরেশ্বর বাজার এবার বৃহত্তর পাঙ্গাসের বাজার গেছে, ইলিশ মাছ মোটেও নাই, ইলিশ মাছ নদীতে নাই বললেই হয়। এই বছর আল্লাহ দিলে যথেষ্ট পাঙ্গাস পড়ছে নদীতে, এই পদ্মার নদীর ভিতরে এরকম কোনো বছরও মাছ হয় নয়, আরও বুড়া বুড়ি আমলও গেছে এরকম পাঙ্গাস পায় নয় পদ্মা নদীতে। ভালো দিয়েছে ইনশাল্লাহ যথেষ্ট আল্লাহ এই বছর। কিন্তু ইলিশ মাছ কম, ইলিশ মাছ একদমই কম, ইলিশ মাছ নাই করলেই চলে, অভিযান হারে ইলিশ মাছ ছিল না গাঙ্গ এরকম। আর এইরকম অভিযানের সময় আর এইরকম হয় না, আরও মাছ ভালো আছিল অভিযানের পরে, আর এই বছর কোনো মাছই ছিল না ইলিশ মাছ। পাঙ্গাস মাছ ভালো আছে ইনশাল্লাহ, অন্য মাছ হারসা মাছ ভালো আছে। এবারকার 22 দিনের অভিযানে যেটুকু আশা করছিলাম ইলিশ মাছ বেশি বড়, তার থেকেও বেশি পড়ছে পাঙ্গাস। আমার জীবনও দেখি না যে এরকম পাঙ্গাস পড়তে। আমরা মনে করেন জাল মজা পাইছি, যে ইয়ারা বিক্রেতারাও কিনা মজা পাইছে। আমরা আরও বেশি যেমন পাঙ্গাস পড়ে নদীতে, এটুকুই আশা করি। 22 দিন মায়া ইলিশ অভিযান সফলভাবে বাস্তবায়ন এবং নভেম্বর টু জুন মাস পর্যন্ত 10 ইঞ্চির নিচে ইলিশ সহ অন্যান্য মাছ বন্ধ থাকার কারণে এবং সরকারিভাবে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের ফলে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি আগামীতে মাছের উৎপাদন আরও অনেক বাড়বে। নদী প্রবহমান থাকায় আপনার বর্তমানে আমাদের নদীতে পাঙ্গাসের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং জেলেরা প্রচুর পরিমাণ পাঙ্গাস পাচ্ছে, এত করে তাদের আর্থসামাজিক অবস্থার অনেকাংশে উন্নয়ন হবে। আয় 1800 কবিকে, আয় 1800 কবিকে, আয় 1800, আয় 1800 নাই, আয় 1800, 1900, আয় 1900 কে, আয় 1900, আয় 1900 কে। আলহামদুলিল্লাহ এবার অভিযানের পরে যে পরিমাণ ইলিশ মাছ পড়ার কথা ছিল, যেহেতু সরকার ইলিশ মাছের অভিযান দিচ্ছে কিন্তু ইলিশ মাছটা পড়ে না, ব্যাপক পাঙ্গাস পড়েছে। যে সুরেশ্বর ঐতিহ্যবাহী ঘাটে, এই ঘাটে এত পাঙ্গাস আমরা বিগত এই 30 বছরে দেখি নাই, তাই অনেক পাঙ্গাস পড়ছে। এই পাঙ্গাস স্বল্প মূল্যে এলাকাবাসী ক্রয় করে নিয়েছে। আমরা আড়তদাররা যারা আছি তারা অতি অল্প মূল্যে 500, 550, 600 টাকার মধ্যে পাঙ্গাস খাওয়াইতে পেরেছি। এলাকাবাসী অনেক সন্তুষ্ট, ক্রেতারা অনেক সন্তুষ্ট, আমরা আড়তদারি করে অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আশা করি আগামী মৌসুমেও এইভাবে পাঙ্গাস পড়বে, আমরা সবাইকে খাওয়াতে পারবো ইনশাআল্লাহ। আমি ইটালি প্রবাসী, আমি তাজা মাছ এটা এই সুরেশ্বর ঘাটের থেকে তাজা মানে ইলিশ মাছ কিনলাম আর পাঙ্গাস মাছ কিনলাম 750 টাকা কেজি।